নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর আজকে মার ছুটি, তাই ব্রাশ করতে করতে ভাবছিলাম জানো, তোমাদের একটা গল্প বলি। আমাদের ছোটবেলা আমরা দুই বোনে, আমার বাপি যখন মারা যায় আমরা তো দুই বোনে খুব ছোট। তা এই দিনটার জন্য মার যেদিন ছুটি থাকতো আমাদের দুই বোনের যে কি আনন্দ হতো কি বলবো বাবা, যেন চাঁদ হাতে পেতাম একেবারে। আমাদের দুই বোনের এত আনন্দ হতো, আমরা ভাবতাম যে মার কবে ছুটি হবে, রবিবার করে ওরকম ছুটি থাকলে আনন্দ। আর রোজ তো অফিস বেরোয়, আর মাদের অফিসের ছুটি ছাটা থাকে না একদমই। তা যাই হোক, ছুটি পড়লে আমাদের দুই বোনের খুব আনন্দ হতো যে মা আজকে আমাদের সঙ্গে থাকবে। সেটা হয়, বাবা নেই, মা আমাদের সঙ্গে করতো। মা যদি অফিস বেরিয়ে যায় দুই বোনের কেমন লাগবে। ওই জন্যে মা যেদিন বাড়ি থাকতো আমাদের খুব আনন্দ হতো দুই বোনের। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না বান্না বসাবো। আজকে মা ছুটি আছে, মা বলছে যে সেদ্ধ ভাত করবে, আরও অন্যান্য কাজ আছে সেগুলো করতে হবে। এই যে চাটা খাওয়া হলো। আজকে রান্না হবে না ঠিক কথা, একটা টিফিন হচ্ছে, ব্রেকফাস্ট করব সেটা। কিন্তু দুপুরে রান্না সেরম ঝামেলা নেই, কিন্তু অনেক কাজ সারতে হবে। যাই হোক, ওই আরও অম্বুবাচী ছেড়েছে, মা সব পরিষ্কার করবে ওই জন্যে। তাই এদিকে এই ছোলার ডাল করব। ছোলার ডালটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে, ওই নারকোল দিয়ে ছোলার ডাল হবে। আর হচ্ছে যে সঙ্গে লুচি। আর হচ্ছে যে তোমাদের গল্প করছিলাম না, ওই বোন আর আমি অনেক ছোট আমার বাপি যখন মারা গেছে। আর আমার বোন না, মা রোজ অফিস বেরোতো বলে কী করতো বলো তো, মানে এইসব কথাগুলো ভাবলে কি কষ্ট হয়। মার শাড়ির আঁচলটা আঙুলের মধ্যে জড়িয়ে রাখতো যাতে না মা ওকে ছেড়ে চলে যেতে পারে অফিসে। ঘুমোলে মার আঁচল জড়িয়ে আর ঘুমোতো। জানো তো, তখন আমার বোন ব্রেস্ট মিল্ক করেনি, বোনের তখন 1 বছর বয়স, বাপি যখন মারা গেছে। তা যাই হোক, আমরা দুই বোনেই তখন খুব ছোট ছোট। ওই জন্যে মা অনেক কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছে। তাই ছোটোবেলা থেকে কষ্ট কী জিনিস, দুঃখ কী জিনিস সবই জানি। আর অনেক কিছু শিক্ষা নিয়েছি জানো তো জীবন থেকে। তখন তো বয়সটা ছোট ছিল, মানে বয়সটা কম ছিল, ছোট ছিল বলছি, বয়সটা কম ছিল। বয়সটা কম ছিল ঠিক কথা, কিন্তু জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি, অনেক থেকে পড়ে অনেক কিছু শিখে গেছি। কিন্তু জ্ঞান মানুষকে বেশি দিই না, কেন বলো তো? সেই জ্ঞানটা কি নিজের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য নয়। সবসময় আমরা সবাইকে সব কথা। এই যে আমার ছোলার ডাল আর লুচি দুটো করাই হয়ে গেছে, দুটো করলাম। মা তো বেলে দিল লুচিগুলো, তারপর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিল, আমি শুধু খুন্তি নেড়েছি। না করলে ওগুলো হয় না, যেগুলো করে রাখা সেগুলো। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে মা ঠাকুর সব পরিষ্কার করবে, অম্বুবাচী ছেড়েছে না, সব পরিষ্কার করে, প্রত্যেক বছরই করে। এমনি তো অন্য সময় পরিষ্কার করেই, আর এই অম্বুবাচী ছাড়লে সব পরিষ্কার করে ফেলে। তা যাই হোক, আমি ঠাকুরের ওই পিতলের সিংহাসনগুলো মেজে ঘষে দেব। যেটা বলছিলাম যে সবাইকে জ্ঞান দেওয়া প্রয়োজন, মানে কিন্তু সেই জ্ঞান মানে নিজের ক্ষেত্রে কি আমরা নিই? সেই জ্ঞান নিই না কিন্তু। তা যাই হোক, ভিডিওটা এই অবধি যারা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে দেখো সিংহাসনে, এই যে ওইদিকে মা পরিষ্কার করছে, আমি আবার ঠাকুরের বাসন ফাসনগুলো মেজে দিলাম। তারপরে ওই পিতলের সিংহাসনগুলো মেজে টেজে দিয়েছি, একটু পিতাম্বরী দিয়ে, চকচক করছে একদম। আর এদিকে ফ্যানটাও খুব নোংরা, মানে খুব নোংরা হয়নি, ফ্যান তো মাঝে মধ্যেই তোমরা দেখো পরিষ্কার করি, ফ্যান তাও যেটুকুনি ধুলো হয়েছে অল্প থাকতে পরিষ্কার করলে ফ্যানের হাওয়াটাও ভালো হয়। আর কি গরম হচ্ছে কি বলবো, মানে ঘাম মুছে মুছে না মুখ ফুক জ্বালা করছে। তা যাই হোক, ওদিকে ফ্যান ট্যান পরিষ্কার করে নিয়ে আর বিছানার চাদর পাল্টে নিলাম, নিয়ে আরও কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু ওই ঠাকুরের বাসনগুলো মাজতে গিয়ে না আরও কাজ করে হয়ে ওঠেনি আর কি। ওই হচ্ছে যে একটু বাথরুমটা পরিষ্কার করার ছিল, ওয়াশরুমটা আর কি। তারপরে ওই বালতিগুলো কী হয় বলো তো, জলের
লেগে ওই জলের একটা থাকে না, কস থাকে না, সব দাগ হয়ে যায়, সাদা সাদা মতন হয়ে যায় আয়রন থেকে। তা ওইগুলো অ্যাসিড মাখিয়ে রাখলে একটু পরিষ্কার করে হয়ে যায়। তা ভাবছি আজকে যখন হলো না কালকে করে ফেলবো। ওই মুখে গামছা বাঁধি, মাস্ক দিই, তারপর তার উপর গামছা বাঁধি, দুটো হাতে প্লাস্টিক বাঁধি, বেঁধে নিয়ে আর ওই ডাম টামগুলো পরিষ্কার করি। ওগুলো আমার আগাগোড়াই ওগুলো করি, ওগুলো আমার অভ্যেস। এই গরম এই যে আজকে অম্বুবাচী ছেড়েছে, তাই মা ঠাকুরের জায়গাটাকে মা পরিষ্কার করলো, আর আমি এইগুলো মেজে টেজে দিলাম। মা লক্ষ্মীকে আমি পরিষ্কার করলাম, ঠাকুরের এই পিতলের সিংহাসনগুলো সব পরিষ্কার করে দিলাম, দিয়ে এই পুজো টুজো দেয়া হয়েছে। গোপুর সিংহাসনটা অতটা ভালো পরিষ্কার হয়নি না? ওটা হয় না কেন জানি না, আমি অনেকবার তেঁতুল দিয়ে পিতাম্বরী দিয়ে মেজেছি অনেকবার, হয় না। পেতলটা ভালো না, সবসময় সব জিনিস ভালো হয় না। ঠিক আছে, চলো। কোয়ালিটি আছে না। আর এই যে আজকে দুপুরের আয়োজন হচ্ছে ভাত, এখানে সব রকম সবজি ভাজা, আর ডিম ভেজেছি, ডিমের অমলেট করেছি, আর এখানে মসুর ডাল আর ওই চাটনি। আজ খেজুর আমসত্ব ওই আগে ছিল সেটাই বার করা হয়েছে। চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই। এই যে কম্পিউটারে কাজটা সেরে এলাম, আর মা চা করলো, দেরি। আচ্ছা, চা খেতে অনেক দেরি হয়ে গেছে। এই যে কি গরম হচ্ছে, প্রচুর গরম পড়েছে। কালো জামাটা পরে গেছি রাত্রিবেলা বলেই পরে গেছি, আরও বিকেলবেলা বেরিয়েছি, রোদ্দুরে বেরোয়নি তো। আর একদম পাতলা, মানে পাতলা বলতে কি, মানে হালকা জামাটা, কটনের জামা এটা, বলো পুরো কটন, পিওর কটন। চলো চাটা খেয়ে নি, খিদেও পেয়েছে। যদি না হয় আমার টাকা গিয়ে দিয়ে আসবে। কিসে না হয়? ব্যাংকে যদি না দিতে হয়। কাকুকে তাই বলছি তো। চলো চাটা খেয়ে নি। এই যে আজকে ডিনার হচ্ছে রুটি, ছোলার ডাল আর এই ভাজা, আর কি। এখনো ড্রেস চেঞ্জ করিনি, এবার খেতে বসবো, ড্রেস চেঞ্জ করে আর খেতে বসবো। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।